হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে ভাগ্যলক্ষ্মী সিনেমাটার রিভিউ আমি তোমাদের দেবো, যেটা মোহিনীনাগ ভৌমিক দ্বারা পরিচালিত। এখানে আছে ঋত্বিক চক্রবর্তী আছে, সোলাঙ্কি আছে, লোকনাথ দে আছে, স্বস্তিকা দত্ত আছে, প্রমুখ অভিনেতারা এখানে কাজ করেছে এবং নীলও রয়েছে। তো এবার গল্পটা একটা হচ্ছে মধ্যবিত্ত একটা ফ্যামিলি যারা কি করে অপরাধ জগতের সাথে যুক্ত হয়ে যায়, এই হচ্ছে বেসিক্যালি এর একটা গল্প। এবং এই গল্পটা তোমাদের একটু বলি যে ঋত্বিক চক্রবর্তী একজন সাংবাদিক, যে কিন্তু একটা ড্রাগ মাফিয়াকে ধরিয়ে দেয়, তারপরে তার চাকরিটা চলে যায় বা ছেড়ে দেয়, আমি সেটা তো মানে চাকরি তার থাকে না। এবং সোলাঙ্কির সাথে তার হাজবেন্ড ওয়াইফ, এবং তারা হঠাৎ করে কিন্তু একটা অভাবের মুখ দেখে, মানে একটা একটা ফ্যামিলি, একটা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদেরকে যে ক্রাইসিসটার মধ্যে দিয়ে তারা যেতে থাকে, তখন তখন তার একটা অপরাধ জগতের সাথে কিভাবে নিজেদের যুক্ত হয়ে যায়। তো তার বাড়িতে এক বন্ধু আসে, তার দীর্ঘদিনের বন্ধু ঋত্বিকে। তো তারপর সে ওখানে ঘটনাস্থলে কোনো মাদকাসক্ত ওভারডোজে মারা যায় এবং তার কাছে একটা ব্যাগ রয়ে যায়। কিন্তু ব্যাগটা শুধু পেলেই তো চলবে না, সেই লাশটাকে তো আগে কোথাও ফেলে দিতে হবে, নাহলে ওই লাশটা ধরলে তো পুলিশ অ্যারেস্ট করবে। হঠাৎ করে এমনভাবে মারা, মানে মরে গেছে, সবার সন্দেহ ওদের দিকেই যাবে। তো এই একটা বিশাল তাহলে কি করা যায়, যে লাশটাকে তাহলে গায়েব করে দিতে হবে, কি করে না কেটে কেটে টুকরো করে। এরকম হচ্ছে গল্পটা। এবং সেখানে কিন্তু কিছু ডার্ক কমেডি ঢুকেছে, যেটা একমাত্র ঋত্বিক ছাড়া কিন্তু আর কেউ করতে পারতো না, আমার এটা মনে হয়। কেননা এই সিরিয়াস মধ্যে নিজের এক্সপ্রেশন দিয়ে যে কমেডি গুলো করছে, না হেসে, মানে অদ্ভুত ইয়ে। যেমন ধরো একটা জায়গায় ইউটিউব দেখে লাশ কাটা দেখাচ্ছে, ওই জায়গাটা তারপর ধরো একটা মাংস উপর থেকে রক্তটা ফেললো, একজনের গায়ে লেগেছে, সে উপরে এসে বলছে যে কি কেটেছো, মাংস কেটেছো, হ্যাঁ হ্যাঁ করে দরজা, ও সরি সরি করে দরজা বন্ধ করে দেয়। এইসব যে কিছু কিছু, এবং আরো কিছু কিছু এখানে কমেডি দিকও কিন্তু আছে, একটা ক্লোজ শট কিছু কিছু আছে, যাতে কিন্তু এখানে সোলাঙ্কি এবং ঋত্বিকের অবশ্যই দুজনের যে তখনকার মেন্টালি যে পরিস্থিতি, সেটাকে একদম ফুটিয়ে তুলেছে, ভীষণ ভালো লেগেছে। এবং মোহিনীনাগ ভৌমিক কিন্তু বলিয়ে দিয়েছিল শব্দ এবং ভিজুয়ালাইজেশন এই দুটোর উপর বেশি জোর দেবো, এবং সেটাই কিন্তু হয়েছে একদম বেশি। মানে কালার গ্রেডিংটা অসম্ভব সুন্দর। কিন্তু দেখো কন্টিনিউ যদি কোনো ব্ল্যাক শেডে তোমরা একইভাবে দেখতে থাকো, তাহলে এটা একটু মনোটোনাস হয়ে যায়, একটু চোখে লাগে, ভালো লাগে না। কিছু কিছু জায়গাটা একঘেয়েমি একটু হয়ে গেছে। এবং মানে এই সিনেমাটা কিন্তু কনক্লুশন আমরা জানি, মানে কনক্লুশন না কে করেছে আমরা কিন্তু এটা জানি, কেন সিনেমাতে আমরা মানে ট্রেলারে আমরা দেখতেই পেয়ে গেছিলাম যে কি করে, মানে কি করবে তার সাথে। ব্যাপারটা হচ্ছে এই যে জার্নিটা, তারা রাস্তাটাতে, মানে তারা কি আদৌ লাশটাকে লুকাতে পারবে। এই যে পুলিশ আসছে, পুলিশের সাথে তাদের যে কথোপকথন এত সুন্দর করে ঋত্বিক চক্রবর্তী সত্যি করে দারুণ প্রেজেন্টেশন করেছে। তবে এই সিনেমার ডেস্টিনেশন থেকে কিন্তু জার্নিটা আসল, মানে আদৌ কি লাশটা তারা লোকাতে পারছে কি পারছে না, কিভাবে তার মানে লাশটাকে লোকাতে গেলে তার কি 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 পরিস্থিতি তারা ফেস করছে, এই হচ্ছে এই জার্নিটা হচ্ছে এই সিনেমাটার মেন হচ্ছে। সেই জায়গাতে কোথাও মাঝে মাঝে একটু ঝুলে গেছে সিনেমাটা, এমনি ওভারঅল কিন্তু সিনেমাটা যথেষ্ট ভালো লেগেছে। এবং সাসপেন্স দেখো, প্রথম থেকেই সাসপেন্স একদম ধরে রাখার মতো কিছু আমরা যেহেতু দেখে নিচ্ছি, কিন্তু মানে এদের অভিনয় বলো, শব্দ বলো, ভিজুয়ালাইজেশন বলো, সবকিছু দিয়ে কিন্তু বেশ একটা টান টান উত্তেজনা কিন্তু আছে। আমার তো বেশ ভালোই লেগেছে সিনেমাটা। কিছু কিছু জায়গা একটু বোরিং বাদে সিনেমাটা কিন্তু মেনলি, যে দেখো একটা মানুষের খুব টাকার দরকার, তার কাছে একটা ব্যাগ টাকা হলো, আবার একটা মৃতদেহ এলো, তারপর সেই মানুষটা কি করবে, মানুষটা কি করবে, সেটাই কিন্তু এই সিনেমার মধ্যে রয়েছে। দেখো প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা চিন্তাধারা থাকে, তারা কি করতে পারে। তো এরা হাজবেন্ড ওয়াইফ যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তারা কি অপরাধ জগতে যে ঢুকলো, কেন, মানে কি কি তারা ফেস করছে। তো এইটা নিয়ে সিনেমা যে একদম ভালো থেকে একটা খারাপ হওয়ার এই যে ট্রান্সফর্মটা, এটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো আমি তো বললাম মোহিনীনাগ ভৌমিক মানে দেখো ইউথদের জন্য সিনেমাকারে চিনি 2 করেছে, চিনি করেছে, যে সিনেমাগুলো আমরা দেখেছি খারাপ না, একটু বাবলি বাবলি, সেটা থেকে একদম পুরো একটা অন্য জনারে, যেখানে ফ্যামিলি ড্রামা প্লাস তার সাথে একটা থ্রিলিং একটা ব্যাপার ঢোকেছে, সাসপেন্স একটা ব্যাপার ঢোকেছে। তো এই দুটোর কম্বিনেশন করতে গিয়ে কোথাও একটু মনে হচ্ছে জগা খিচুড়ি হয়ে গেছে। কিন্তু যদি এমনি সিনেমাটাকে ওভারঅল কিন্তু সিনেমাটা খারাপ নয়, তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো। এবং কিছু কিছু জায়গায় বেশ ভালোই আছে, অভিনয়ের জন্য তোমরা অবশ্যই দেখতে পারো। তো কারা কারা দেখেছো কিন্তু অবশ্যই কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। টাটা।